दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। अल्लाहुम्मा इजअलनी फी ऐनी सगीरा व फी अयूनिन नासि कबीरा। अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहुरिहिम व नऊज़ु बिका मिन शुरूरिहिम। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম।
অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম ফুরিয়া, আপনার রোজায় রইলাম ফুরিয়া। আপনি যদি মাফ না করে বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে আপনার বান্দা যাবে কার কাছে, আপন হাতে বান্দা তুমি বানাইয়া, আপন হাতে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জান্নামে ফেল, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ, হরাই টেকা নওগাঁও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে, আয় আল্লাহ সালাতুল আসর থেকে এই পর্যন্ত যত আলোচনা করা হয়েছে, জিকির করা হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে, কোরআন হাদিসের বয়ান করা হয়েছে, আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে আল্লাহ সমস্ত সওয়াব সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, সারো তরিকার, সারো মাযহাবের ইমাম, যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় রে মালিক, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আদিয়া গুলা পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার গোরস্থানে আদিয়া গুলা পৌঁছে দেন আল্লাহ। শশিনার দরবারে, সোনাগন্ধার দরবারে, আয় আল্লাহ তাআলা ফুলতলির জমিনে, মৌকরার জমিনে, খাস করে অত্র এলাকার গ্রামের মাটির নিচের মালিক, যত মুর্দে গান অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে দিয়া গুলা পৌঁছে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে 3 শ্রেণী মানুষ নিয়ে তোমার দরওয়াজায় হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, তাকিয়ে দেখো, 1 শ্রেণী মানুষের মা নাই, মা মা করে কান্না করে আল্লাহ। আরেক শ্রেণী মানুষের আব্বা দুনিয়া নে আল্লাহ, আব্বা আব্বা করে কান্না করে আল্লাহ। আব্বা যতদিন দুনিয়া থাকে ততদিন বট বৃক্ষের মতো মাথার উপরে ছায়া দান করে। আয় আল্লাহ, আরেক শ্রেণী মানুষ বড় এতিম, মা নাই, বাবাও নাই আল্লাহ। মা বাবা হারাই অনেক মুরব্বীরা কান্না করে, অনেক যুবক কান্না করে
আল্লাহ গত বছর মাহফিলে অনেকের আব্বা দুনিয়া ছিল, আজকে দুনিয়ায় নাই। অনেকের মা দুনিয়া ছিল, আজকে দুনিয়ায় নাই। অনেকের দাদা ছিল দুনিয়ায় নেই, অনেকের আম্মা ছিল দুনিয়াতে নেই। আয় আল্লাহ, কেউ মা হারাইয়া কান্না করে, কেউ বাবা হারাইয়া কান্না করে, কেউ স্ত্রী হারাইয়া কান্দে রে। আয় আল্লাহ, যাদের মা নাই বাবাও নাই, অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে কবরে দিয়া গুনাহ পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে এলাকার মধ্যে আল্লাহ অনেক আলেম ওলামা শুনেছি, আল্লাহ অনেক বুজুর্গ, আয় আল্লাহ তাদের এলাকায় মাদ্রাসা ছিল না, হাফিজিয়া মাদ্রাসা করেছে। আল্লাহ তোমার যে বান্দার আল্লাহ হাফিজিয়া মাদ্রাসার জন্য জায়গা দিল, টাকা দিল, শ্রম দিল, পরিশ্রম করলো, মানসিকভাবে বুদ্ধি দান করলো, মেহেরবানি করে সকলের দানগুলাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কাল কিয়ামতের দিনে মাদ্রাসায় কুসিলা করিয়া সকলের নাজাতের জরিয়া বানায়া দে। আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা হাফেজ সাহেবরা আল্লাহ খেদমত করে, আল্লাহ অনেক মহব্বত করে আল্লাহ তারা দাওয়াত করেছে, আল্লাহ মেহেরবানি করে হাফিজিয়া মাদ্রাসার কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্রের অভাব দূর করে দেন, আল্লাহ মাদ্রাসার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার তৌফিক দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ, খাস করে তোমার যে বান্দাগুলোকে নিয়ে হাত তুলছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাদের সকলকে কবুল করে দে। আয় আল্লাহ, অনেক যুবক ভাইয়েরা মাহফিলে আল্লাহ নাম শুনে আসছে, আল্লাহ তাদের কবুল করে নেন। আল্লাহ আলমগীর ভাই অনেক দূর থেকে এসেছে, আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নেন। আল্লাহ খাস করে আমার রফিক ভাই কুমিল্লা বড়রাতে চাকরি করে, এলাকার মানুষ আল্লাহ বড় মোহাব্বত করে এক জায়গায় আলোচনা শুনে দাওয়াত করেছে, আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নেন। আল্লাহ তার কামারুতে বরকত দেন, আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন, বংশধরের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার মেহমান বানায়েন। আল্লাহ আখিরি জামানে দিলে মুখে জারি করেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না, সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে আল্লাহ দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আরেকবার কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কি? কথা কয় না, কে বেজার হয়েছেন? কি কে কে? শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? সব সময় সৃষ্টি শুরু লগ্ন থেকে শয়তান আমাদের দুশ্মন, ঠিক না? আল্লাহ তাআলা আদম বানাতে চাইছে, ফেরেশতাদের কাছে তোমরা কি কও? আমি আদম জাতি বানাতে চাই। ফেরেশতাকে আল্লাহ দরকার নেই, এটি মারামারি করবে, কাটাকাটি করবে, এটি দরকার নেই, বানাইয়েন না। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সুবহানাল্লাহ কন। আল্লাহকে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বানাইছে মাটি দিয়া, আদমরে বানাইয়া যে ফেরেশতারা তোমরা সিজদা করো, উসজুদলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ হুকুম করছে আদমকে সিজদা কর, সবাই সিজদা করছে, করে নাই কি? কথা কন না। এই শয়তান আসেনি আমাদের দেশে না? টিকিট লইয়া ইন্ডিয়া চলে গেছে, বাংলাদেশে আসেনি? আছে। এই শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। কি জোরে কর না, শয়তান কি আমাদের প্রকাশ্য দুশ্মন? এটা কি আমি খুশি না আল্লাহ খুশি? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, রে পয়গম্বর শুনে নাও,
শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওর কাজ হচ্ছে মানুষকে মাহফিল থেকে সরায়া দোকানে বসায় রাখা, বাড়িতে বসায় রাখা। এর নবীর উম্মতের দল, আপনারা যারা দৌড়ে জান্নাতের বাগানে বসে গেছেন, আপনাদের কপাল ভালো, জান্নাতি মানুষ, ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा नहीं को माशो न कराओ फर्जिंदुजान। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, ये जुबुक भाई पर्दार रमजान सुनो, আল্লাহ বলে বান্দা শয়তান তোর প্রকাশ্য দুশমন। এটা সব সময় দুশমনি করে চায় না যে মানুষ জান্নাতের বাগানে ঢুকুক, মাহফিলে আসে ঢুকুক। এটা বান্দা চায় না, শয়তান চায় না। শয়তান চায় না যে বান্দা আজান দিছে মসজিদে যাক, শয়তান চায় না। এই এলাকার মাঝে আপনাদের শয়তান কিন্তু কড়া ডিউটি করতেছে। বাড়িতে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, বয়স 30-40 এরকম হয়ে গেছে, বিয়ে নাইছে, আরে বিয়ে 1 বছর পরে আইছে। আপনার এলাকাতে মেহমান আইয়েনি মাহফিলের সময়? এলাকাতে আসে তো মনে হচ্ছে আমরা বৌরাতে কুমিল্লাতে মনে বেশি না, তুলে আমরা এলাকাতে আসে। এই দেখবেন মাহফিল একটা হইলে একবার হিয়ল্লতা যা আছে সব ওয়াজ শুনবো নাম দিয়ে আসে। আইয়া এবার বাড়ি মেতে বইয়া বেয়া তাল তবে না খাল তবে না, এই বই বুট নিচে ওয়াজের গোড়া কিনে নিয়া এই টুক টুক করে সাফাই আর সুইট আলাপ করে। বেনে কো বিয়া কি হইছে না, বুড়া মুরব্বী মানুষ ওয়াজ যাইতেন না, কো যাই আমরা না প্রধান বক্তা আইয়ুব না, এই মাত্র না বিশেষ বক্তা ওয়াজ করে, ঠিক কিনা কোন? এরকম কিছু মুরব্বী আমরা বাড়িতে আসেনি। আজকের মাহফিলে তো মাশাআল্লাহ সব যুবক, আল্লাহ যুবকদের কবুল করুক, জোরে কোন আমিন। মুরব্বিটি সব জীবনে কবরে গেছে কি আছেন? ওরা মনে করছে না মাহফিলে এই বছরটা তো ফাম হয়, আগামী বছরও ফাম, কি কোন গ্যারান্টি আছে? গত বছর যারা মাহফিলে ছিল তারা অধিকাংশ কবর নাই, আসেনি? যাক, ভূমিকে তার কোনো কথা বলবো না। আল্লাহর কালাম 30 পারা, কত পারা? 114 সূরা। কত সূরা? তার থেকে 17 নম্বর সূরা, তার থেকে আমি তার 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করি মনিবের দরবারে আল্লাহ তাআলা যেন অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে কিছু কথা বলতে পারি, যে কথাগুলো বললে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি গুনাহগারকে যেন আমল করার তৌফিক দেয়, দ্বিতীয়ত আপনারা যারা আছেন আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। চলুন আল্লাহ কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। अरे আল্লাহর গোলাম, আল্লাহ পাক জানিয়ে দেন পয়গম্বর উম্মতের জানা দেন, উম্মতের জানা দেন রে পয়গম্বর, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে যেন আপনি পয়গম্বরের অনুসরণ করে পয়গম্বরকে ভালোবাসেন। বলেন তো আমরা সকলে আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাই কি চাই না? এরে হরাইটাকে এলাকার আল্লাহর বান্দা যুবক, আল্লাহ পেতে কে না চায়, কার মন না চায়, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ
বলেন বান্দা, যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার পয়গম্বরকে পাওয়া লাগবে আগে। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বরকে না পাইলে আল্লাহ পাবি না, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, এলাকার যুবক, আমার দেশের কত মানুষ আল্লাহ পাওয়ার জন্য খানায় কাবা দৌড়ায়, ঠিক নেই? জাননি হজ আজি সাহেব আসেনি, হজ করে মদিনায় গেছেন। আবার দেখবেন আমার সোনার বাংলার কিছু মুসলমান আছে পাক্কা ইমানদার, আমরা আহলে হক, মক্কায় গিয়ে হজ করে কই মদিনায় যাওয়া লাগবে না। এমন রাসূলের দুশমন আছে না নাই? আরো জোরে বলেন। কয় মদিনা যাইব কি রে? হজ তো মদিনার অংশ না। আমি বলবো হ্যাঁ, হজ মদিনার অংশ না, তবে মদিনাওয়ালা যদি না হইতো হজ হইতো, হইতো। মদিনাওয়ালা না হইলে খানায় কাবা হইতো না রে মুসলমান ইমানদার। এ হরাই টাকা এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আম্মা জান, ও বিদ্যু বাবা, কানটা লাগে শুনো। আল্লাহর পয়গম্বর যদি না দুনিয়া আসতেন, আল্লাহ না বানাইতেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ও হাবিব পয়গম্বর, আপনাকে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ দুনিয়াও বানাইতাম না, আসমান জমিন বানাইতাম না, আদম বানাইতাম না, আসমান জমিন বানাইতাম না, খানায় কাবা বানাইতাম না, সাত আসমান সাত জমিন বানাইতাম না। আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা সবকিছু বানাইছে উছিলা আমার পয়গম্বরে আরবি, ঠিক কিনা বলেন? মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তো পেছোয়া, आलम हुआ उसकी पैदाइश के उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के फस गुनहगार उम्मत, तकबीर में कलमा में नमाज़ू में अज़ामे, तकबीर में कलमा में नमाज़ू में अज़ामे, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद, हाय मीम में महबूबे मतलब का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद। एक बार जोरे बोलबेन कि अल्लाहु আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর জানিয়ে দেন, আল্লাহ যদি আমাকে না বানাইতো, আল্লাহ তাআলা আসমান জমিন খানায় কাবা বানাইতো না রে ভাই। আমার সোনার বাংলার যে হাজিরা নামের পিছনে আজিলেকে মক্কায় গিয়া লাব্বাইকের ধ্বনি লাগায়, কয় মদিনা যাওয়া লাগবে না। মুসর দিয়ে গেডিটা নিচের দিকে তাকাইয়া, গেডি তো অনেক মোটা, বিশেষ করে আল্লাহর রাস্তায় খাইতে গিয়ে অনেকের গেডি কিন্তু অনেক মোটা হয়ে যায়। মোটা একটু কি রে দাঁড়াই আমি রসুলের সামনে কিয়াম করিয়াম কিরি, এনে গেডি মুসরি হয়ে থাকে, আছে না নাই? খবর আছে, শুধু মরিল এরপরে আল্লাহর রাস্তায় খানা, খবর আছে, টের পাইবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, আল্লাহর বান্দা মক্কা গিয়ে হজ করে মদিনা যায় না, কয় মদিনায় যায় কি করব? মদিনায় তো কোনো মক্কা, মদিনায় তো কোনো হজ হয় না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনে নাও, মদিনাওয়ালা যদি না হইতো আল্লাহ মক্কার ব্যবস্থা করতো না। সুতরাং মদিনা নাই জানা না গেলে আশেকের মনে শান্তি আসে না। জোরে জোরে কোন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনা আছে রে, আমার অন্তর জোরে মদিনা আছে রে, সেই মদিনা কবে যাব মন মানে না রে। ফারেন
তো বলেন না রাসূলের শান গাইলে তো আশিক রাসূলের মন উতলা হওয়ার কথা, ঠিক কি না কোন? একটু সবাই বলেন না, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, যে গিয়াছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, ঠিক কিনা বলেন? যে গিয়াছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না, তারি অন্তর জোরে মদিনা আছে রে, তার অন্তর জোরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, জোরে জোরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, আল্লাহু আকবার গণ। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে নুরানি হাত, আমার অন্তর জোরে মদিনা আছে রে, আমার অন্তর জোরে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীর শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? দুই একজনের খারাপ লাগবে, এটা স্বাভাবিক, ঠিক? দুই একজনের খারাপ লাগবে, কারণ দানের সাথে সিডা কিছু থাকে, ঠিক? কথা বলেন, সিডা আসেনি দানের সাথে, সিডা ছাড়া কিন্তু আবার দান হয় না, ঠিক? ওয়াজ মাহফিলও কিছু কিছু সিডা আছে, দেখবেন সিডা যেটি এই আমরা মহিলারা কি বাড়িতে দান আনলে মহিলারা কুলা দিয়ে, আপনারা এদিকে কি কয়? কুলে কি কয়? কুলা কয় না কুলাই কয়? আমার ভাষাকে আপনারা বুঝেন? আমরা তো খ উচ্চারণ করেন বেশি, আমরা কুমিল্লা তো, ঠিক আছে আসে যাও, তাহলে বুঝেন তো ইনশাল্লাহ। তো দানের সাথে সিটে থাকলে মহিলারা কুলা দিয়ে যাইরে সিটাটা আলাদা করি, দানটা আলাদা করে, কি করেন, ঠিক কিনা? মাহফিলও কিছু সিটা থাকে, বাদে দেখবেন ভালো লাগে না, শয়তান বাচ্চাকে হুজুরে যে ওয়াজিদি করে শুনছি আর শয়তান আল্লাহ জি ইউওয়াসওয়াসু, তো বলবেন যে হুজুর শয়তান তো আমরা চোখে দেখি না, এটা কোন থেকে আইয়ে? হ্যাঁ, আল্লাহ কয় আল্লাহ জি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন জাতি থেকে, মানুষ থেকেও কিছু শয়তান হয়, মানুষ রূপী কিছু শয়তান আছে মাহফিলে চতুর্দিক দিয়ে ঘুরে ফিরে করে, ঠিক কিনা কোন? আল্লাহ আমাদের সকলকে এই রকম শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করে, আমরা জোরে বলে আমিন। আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে কোমরের মধ্যে বালা করে গামছা বাঁধতে বইয়ে যে হয়তো এটা জীবনের শেষ মাহফিল। কথা বলে তাদের ডিস্টার্ব হয়, তাদের কথা বললে দূরে যেতে বলে, ডিস্টার্ব বাইরে যারা ডিস্টার্ব করেন মেহরবানি করে আদব রক্ষার্থে, কোরআন হাদিসের মাহফিলের আদব রক্ষার্থে একটু কথা বলবেন, যদি কথা বলে একটু দূরে যায় বলে। তো বলতেছিলাম একটু নিয়ত করে বসেন, হয়তো আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা কোন? মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা শুনে নাও, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা তারা যেন আমি আমার পয়গম্বরকে বেশি বেশি ভালোবাসে, পয়গম্বরের অনুসরণ করে নেয়। এ যুবক ভাই আল্লাহর গোলাম, এ পার্দারের আম্মা জানো, মুরব্বী বাবা, একটু কান লাগায় শুনো। আল্লাহ কয় যদি আমাকে পাইতে চাও তাহলে খানায় কাবা যাইবা, খানা কাবা থেকে মদিনা ও মদিনা নবীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরকে যদি রাজি খুশি না করাইতে পারো
তাহলে আল্লাহকে খুশি করাইতে পারবা না রে যুবক। তাহলে এই জন্য মক্কায় যদি হজ করতে যাও, মদিনায় গিয়া নবীর দরবারে লাব্বাইক ও পয়গম্বর, আপনার দরওয়াজায় আপনার উম্মত হাজির হয়েছে আল্লাহর পয়গম্বর, নবীকে সালাম দিয়া। আর নবী বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতির উম্মত। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমি নবীর ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করবি, তাদের জন্য আমি পয়গম্বর সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, আল্লাহকে ভালোবাসলে, পয়গম্বরকে ভালোবাসলে আল্লাহ বলেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ বলে, ও পয়গম্বর, উম্মতের জানা দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনাকে ভালোবাসা, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিব। কেন কয়, আমি আল্লাহর এক নাম হচ্ছে গফুর রহমান রহিম। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। অপর দিকে হাদিস পয়গম্বর জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর জানিয়ে দেন, উম্মত শুনে নাও, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে জীবনের চেয়েও, ছেলে মেয়ের চেয়েও, বিবি বাচ্চা পরিবার পরিজনের চেয়েও আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবা না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে পূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহর পয়গম্বরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে বলুন। আবার আমরা অনেকে তো নবীরে বেশি মহাব্বত করে, কিন্তু নবীর সুন্নতের বাইরবি করতে জানি না, ঠিক কিনা কোন? সুন্নতের কোনো খবর নাই, কিন্তু নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। না না রে উম্মত, ও হরাইতে এলাকার আল্লাহর বান্দা যুবক, পয়গম্বরকে যদি বেশি বেশি ভালোবেসে থাকো, তাহলে তোমার চুলগুলা কেন ক্রিকেটারদের গোলামের মতো কাটো? কথা কয় না? যদি পয়গম্বরকে ভালোবাসের যুবক, তাহলে চুলগুলা কাটবা আমার পয়গম্বরের সুন্নত তরিকা অনুযায়ী, ঠিক কিনা বলেন? এ যুবক, কাটবে কি কাটবি না? নবীর সুন্নত অনুযায়ী কাটবি না রে যুবক? এ যুবক ভাই, আল্লাহর বান্দা যুবক, যুবকদের খেদমত, ইসলামের মধ্যে সবচেয়ে বেশি খেদমত করেছেন যুবকদের দ্বারা, ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরের আশিক হওয়া লাগবে ইমাম মালিকের মতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা কেন শুনছুর যুবক? ইমাম মালিক মদিনার জিন্দেগি 70 বছর ইমাম মালিক কাটাইছে। কোনদিন ইমাম মালিক জুতা পায়ে দিয়ে হাঁটেন না। আল্লাহু আকবার বলুন না। 70 বছর মদিনার জিন্দেগি ইমাম মালিক কাটাইলো, কোনদিন জুতা পায়ে দিয়ে ইমাম মালিক হাঁটেন না। খাদেম জিজ্ঞেস করলো, রে ইমাম মালিক, 70 বছর মদিনার জিন্দেগি কাটাইছো, জুতা পায়ে দিয়া কেন ইমাম মালিক হাঁটেন? ইমাম মালিক ডাক দিয়া বলে, রে খাদেম, আমি মদিনার অলি গলিতে 70 বছর জিন্দেগি কাটাইতেছি, আমি জানি না কোন জায়গায় জানি পয়গম্বরের পা মুবারক পড়েছে। আল্লাহু আকবার বলুন। নবীজির পাকে পা বলা যাবে না, নবীজির পাকে পা মুবারক বলা লাগবে। কথা কয় না? নবীজির প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলা লাগবে, পায়খানাকে পায়খানা মুবারক বলা লাগবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, ইমাম মালিক ডাক দেয়া বলে, খাদেম, আমি
আমি ইমাম মালিক জানি না মদিনার কোন জায়গায় যিনি পয়গম্বরের পা মোবারক পড়েছে, আর আমি ইমাম মালিক যদি জুতা পায়ে দেয়া যদি আমার পয়গম্বরে যেখানে পা রাখছে ওখানে যদি আমি ইমাম মালিকের পা পড়ে, তাহলে আমি ইমাম মালিকের বেয়াদবি হয়ে যাবে। আর যার বেয়াদবি, যার ভিতরে বেয়াদবি থাকবে রে যুবক, ওই বান্দা বেয়াদব, আল্লাহর রহমত থেকে নৈরাজ, জীবন ধ্বংস হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারহি তামামি আদাবি আজ খুদা খাহি মে তৌফিকে আদাব, আজ খুদা খাহি মে তৌফিকে আদাব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। ঠিক কিনা বল? ইমাম মালিক দেখতে বলে খাদেম, আমি যদি জুতা পায়ে দেয়া যদি পয়গম্বরের যেখানে পা মোবারক রাখছি ওখানে যদি আমার পা ফালাই, তাহলে আমার ঈমান আমল আদব বেয়াদবি হয়ে যাবে, আদব চলে যাবে। এই জন্য আমি ইমাম মালিক জুতা পায়ে দেয়া মদিনার জিন্দেগিতে হাঁটি না। এরে হরাইতে আল্লাহর ওয়াল, হরাইতে গেলে আল্লাহর বান্দা যুবক, এ পর্দার আম্মা জানো, বিন্দু বাবা শুনো, ইমাম মালিক 70 বছর জিন্দেগি মদিনা কাটায়, সারাক্ষণ শুধু তার 70 বছর জিন্দেগিতে ইমাম মালিক জীবনে মাত্র হজ করেছেন মদিনা থেকে গিয়ে, মক্কা গিয়ে জীবনে হজ করেছেন মাত্র একবার। কতবার? একবার করেছেন। ইমাম মালিক ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম শুনো, আমি ইমাম মালিক যদি চাইতাম মদিনা থেকে পায়ে হেঁটে 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 মদিনা থেকে মক্কায় গিয়ে প্রতি বছর একবার হজ করতে পারতাম। আল্লাহু আকবার কন্যা। যারা একবার গিয়েছে হাজী সাহেব মন চাইনি যে আবার যাইতে, মন চাইনি। যারা একবার মক্কা মদিনায় গিয়েছে রে যুবক, বারবার মনটা কান্না করে কখন জানি আল্লাহ আমারে আবার নিয়ে যায়, আল্লাহ আমারে আবার নিয়ে যায়। কত হাজী সাহেব বলেছেন, হুজুর মদিনা শরীফ থেকে যখন আসি বিদায় নিয়ে মদিনায় কিছুক্ষণ পর পর হাজী সাহেব আবার ওই মদিনার সবুজ মিনারার দিকে তাকায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা নাম কত দূর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো বেরোই ফুবাল হাওয়া, পশ্চিমে করেছো দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সকলকে মদিনার ওয়ালার জন্য কবুল করুক, জোরে কোন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে হেঁটে হেঁটে আমি মক্কায় গিয়ে হজ করেছি মাত্র একবার। চাইলে আমি আমার প্রত্যেক 70 বছরের জিন্দেগিতে চাইলে আমি প্রতি বছরে মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কায় যাইতে পারি, কিন্তু যাই না কেন? ইমাম মালিক আমার অন্তরে ভয়। কি ভয় ইমাম মালিক? আমি চাই মদিনায় যেন আমার মরণটা হয়, মদিনাওয়ালার মাটিতে মরণ যেন আমার হয়, মদিনার মধ্যে যেন আমার, মদিনাওয়ালার মাটিতে যেন আমার দাফন কাফন হয়। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমি চাই আমার মাশাআল্লাহ 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 আবার হাসতেছে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ইমাম মালিক কই আমি চাই আমার মরণ যেন, আমার মরণটা যেন মক্কা মদিনার মধ্যে হয়, মক্কায় যেন না হয়। কারণ আমি যদি আবার যদি হজ করতে চাই, একবার হজ করেছেন, এটা তার জীবনে হজ একবার করা ফরজ। কি ফরজ? আর ফরজ লঙ্ঘন করলে আবার গুনাহ আছে, ঠিক কিনা? এই জন্য ইমাম মালিক একবার মদিনা থেকে মক্কা গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহু আকবার। গন্না ইমাম মালিক মক্কা গিয়া লাব্বাইকের ধ্বনি জীবনে ইমাম মালিক একবার লাগাইছেন, দ্বিতীয়বার আর যায় না বলে ভয়। যদি আমি মদিনা থেকে মক্কায় গিয়া যদি আমি মক্কায় যদি মরিয়া যাই, কারণ মরণ কখন আসবে এটা কেউ জানে না। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু জিন্দেগিও জিন্দেগিও জিন্দেগি জিন্দেগি থাকিতে কর বন্দেগি। ইমাম মালিক মত কখন হয় এটা তো আমি জানি না, এই জন্য আমি দ্বিতীয়বার হজ করতে যাই না। ইমাম মালিক বড় টেনশন, যদি জানতাম আমি কখন মরিয়া যাব, তাহলে আরেকবার মক্কায় গিয়া আরেকবার লাব্বাইকের ধ্বনিটা লাগায় আল্লাহু আকবার কর। ইমাম মালিক মনে মনে যদি জানতাম তাহলে আরেকবার যাইতাম, জানি না, এই জন্য দ্বিতীয়বার যাই না, অন্তরে বড় ভয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন টেনশন করতে 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 হঠাৎ করে একদিন আমার পয়গম্বরের সঙ্গে ঘুমের ঘরে দেখা হয়ে গেছে। আরে হরাই ডেকে এলাকার আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী জানিয়ে দেন মানরানি হাক্কা, যে উম্মত আমি নবীকে স্বপ্ন দেখেছে সে সত্য আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমি পয়গম্বরের সুরত ধরার পারমিশন নাই। আল্লাহু আকবার কর না। আপনার খারাপ লাগে? ভালো লাগে তো ইনশাআল্লাহ। কারণ শয়তান পয়গম্বরের সুরত দেওয়ার পারমিশন নাই, আল্লাহ শয়তানকে দেন নাই। এই জন্য যুবক পয়গম্বর বলে আমার যে উম্মত আমি পয়গম্বরকে স্বপ্নে দেখেছি, সত্যই আমি পয়গম্বরকে স্বপ্ন দেখেছি। ইমাম মালিক পয়গম্বরকে স্বপ্ন দেখে আবার ইমাম মালিক ডাক দেখো পয়গম্বর আমি আর কয়দিন দুনিয়াতে বাঁচবো? আমার একটা প্রশ্ন। আল্লাহু আকবার কন্যা
নবীজিকে প্রশ্ন করে, পয়গম্বরকে প্রশ্ন করে, ইমাম মালিক ও পয়গম্বর বলে দেন আমি আর কয়দিন দুনিয়াতে বাঁচবো? ইমাম মালিক বলে, পয়গম্বর সবুজ মিনারার নিচে রওজা শরীফ আমার নবী সেই ধরে যুবক। পয়গম্বর ওই রওজা মুবারক থেকে ঘুমের ঘরে ইমাম মালিককে ডান হাত উঠায়া 5 আঙ্গুলি দেখায় দিয়েছেন। আল্লাহু আকবার কয় না? না, এটা পকড়ো রায়ের বাজ্যে বেরিয়ে এদের কাছে জোরে কর না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা, মারহাবা। মুসলমান আল্লাহর গোলাম যুবক পয়গম্বর ইমাম মালিক ডান হাত মুবারক দেখা জানা দিয়েছেন। ইমাম মালিক ডান হাতের 5 আঙ্গুলে দেখানোর পরে ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেছে, সজাগ হয়ে গেছে। ইমাম মালিক বড় টেনশন। এতদিন আমি একটা টেনশন নিয়ে আছি, এখন কয়েকটা টেনশনের মধ্যে পড়ে গেছি। এই ইমাম মালিক কি টেনশন? এতদিন আমি তো চিন্তা করছি শুধু আমি আর কয়দিন দুনিয়ায় বাঁচবো, এইটার টেনশন ছিল। কিন্তু এখন এমন টেনশন, পয়গম্বর আমাকে 5 আঙ্গুলি মুবারক দেখাইছে। এই 5 আঙ্গুলি মুবারক দেখাইয়া পয়গম্বর আমাকে কি বুঝাইছে আমি জানি না। এই 5 আঙ্গুলে দেয়া নবী কি এটাই বুঝাইছেন যে ইমাম মালিক তুমি আরো দুনিয়ার মধ্যে 5 বছর বাঁচবা। আল্লাহু আকবার কয় না? কি পয়গম্বর আমাকে কি এটা বুঝাইছে নাকি পয়গম্বর আমাকে বুঝাইছে ইমাম মালিক তুমি আরো 5 মাস দুনিয়া থাকবা, নাকি 5 দিন দুনিয়ায় থাকবা, নাকি 5 ঘন্টা দুনিয়ায় বেঁচে থাকবা? পয়গম্বর আমাকে এটা দ্বারা কি বুঝাইছে? ইমাম মালিকের বড় টেনশন, বড় টেনশন। খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম বর্তমান এলাকার মাঝে কে আছে স্বপ্নের ব্যাখ্যা করে? আমরা তো স্বপ্নের ব্যাখ্যা জাতা মানুষের কাছে করি। স্বপ্ন দেখছে রাখতে এক বেটার স্বপ্ন দেখছে যে এক খোলা স্বপ্ন দেখছে যে আরে বড়াইটা চাপাইতে আছে। কি বড়াইটা চাপানো? স্বপ্নের মাঝে আমরা বিভিন্ন জিনিস দেই না, কথা কয় না। নাতি স্বপ্নে দেখতে আছে রাত্রে বড়াইটা চাপাইতে আছে। সকালবেলা উঠতে দেখতেছে নানির খাতা চাপাইয়া একটার 1.5টা খাতা বানায় এলেছে, কথা কয় না। আমরা স্বপ্নের ভয় নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য স্বপ্নের ব্যাখ্যা জাতা মানুষের কাছে বলা যাবে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম সাহেব হাফেজ, বড় আল্লাহওয়ালা বুজুর্গ দেখে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবেন। কারণ ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা যদি আন্তাজ যদি একটা ফুট করে বলে ফেলে তাহলে খবর আছে, ঠিক কিনা কন? যেমন দেওয়ানবাগী স্বপ্নে দেখছে আমার নবীরে, কয় নবীজিরে দেখছি স্বপ্নে, নবীজি একবারে উলঙ্গ অবস্থায় হইয়া, মনোযোগ দিবেন, উলঙ্গ হইয়া একবারে ওই যে ডেইনের নর্দমার মধ্যে নবী পড়ে আছে, নর্দমার মধ্যে গড়াগড়ি করে। ওই দেওয়ানবাগী কয় আমি নবীরে এখান থেকে উঠাইয়া গোসল গোসল করাইয়া কাপড় টাপড় ভরাইয়া আমি নবীরে নতুন ভাবে জীবন দান করেছি। অস্তে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। তারও তো স্বপ্নের ব্যাখ্যা, তার স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে সে হচ্ছে বেঈমান হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে স্বপ্ন দেখছে এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা, হচ্ছে আমার পক্ষ থেকে সে হচ্ছে কি হয়ে গেছে? বেঈমান। বেঈমান তো হয়ে গেছে, বুঝে এখন কবর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, কিন্তু পয়গম্বরকে যিনি স্বপ্নে দেখেছেন ইমাম মালিক বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি মালিকি মাযহাবের বড় ইমাম, ঠিক নেই, যিনি মালিকি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন ইমাম মালিক খাদেম। বর্তমান জামানার মাঝে কে স্বপ্নের বড় তাবির করে একটু খবরটা নাও। খবর নিতে নিতে খবর শুনলেন যে জামানার ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বড় ব্যাখ্যা করে। আল্লাহু আকবার। খাদেম ডাক দিয়া, খাদেমকে ডাক দিয়ে ইমাম মালিক বলে, খাদেম ইবনে সিরিনের দরবারে যাও, তবে সাবধান, স্বপ্নের ব্যাখ্যার কথা বলবা কিন্তু কে স্বপ্নে দেখেছে তার কথা বলবা। অর্থাৎ আমি ইমাম মালিক যে স্বপ্নে দেখছি আমি ইমাম মালিকের কথাটা ওখানে বলবা না, ইবনে সিরিনের কাছে
শুধু বলবা আল্লাহর এক গোলাম পয়গম্বরকে স্বপ্নে দেখে প্রশ্ন করেছে, রে পয়গম্বর আমি আর কয়দিন দুনিয়ায় বাঁচবো, এটার ব্যাখ্যা কি এটা জানবা, শুধু আমি ইমাম মালিকের কথা বলবা। খাদেম চলে গেলে ইবনে সিরিনের দরবারে। ইবনে সিরিন আল্লাহর এক গোলাম, স্বপ্ন যুগে পয়গম্বরকে দেখেছে, পয়গম্বরকে এইভাবে প্রশ্ন করেছে। পয়গম্বর ডান হাত মুবারক দেখায়, 5টা আঙ্গুলে দেখাইছে, এটার স্বপ্নের তাবির করে দাও। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কয়, স্বপ্নটা দেখছেন কি? আল্লাহু আকবার কয় না? যেটা মানা করে দিছে ইমাম মালিক, ওটাই ইবনে সিরিন। মুসলমান ইমানদার, কারণ জাতা ফালতু মানুষের স্বপ্নে দেখলে এটার তাবির হবে একটা। আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক যদি স্বপ্নে দেখে তার স্বপ্নের তাবির হবে অন্যটা, ঠিক নেই। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, খাদেম কে স্বপ্ন দেখছে? খাদেম ডাক দিয়া কয়, ইবনে সিরিন। কে স্বপ্নে দেখছে এটার নামটা বলা দরকার না, এটা স্বপ্নের ব্যাখ্যাটা কইরা দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি কয়, স্বপ্নে কে দেখেছেন এটা যদি না বলা যায়, শোনো আমি ইবনে সিরিন বলে যাই, তাহলে স্বপ্নের তাবিরও বলা যাবে। খাদেম চলে গেলে ইমাম মালিকের দরজা। এর যুবক, আল্লাহর বান্দা যুবক, খাদেম ডাক দিয়া বলেন, ইমাম মালিক, ইবনে সিরিন বলেছেন যে স্বপ্নে দেখছে তার নাম না বলা পর্যন্ত স্বপ্নের তাবির তিনি করবেন না। ইমাম মালিক, আমি তো একটা মুসিবতে পড়ে গেলাম, আমি ভেবেছিলাম আমার নাম প্রকাশ করব না, কিন্তু ইমাম ইবনে সিরিন আমাকে একটা মুসিবতে ফালাইয়া দিয়েছে। আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুই কাফের মিশাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম, যাও ইবনে সিরিনের দরওয়াজায় যাও, ওখানে গিয়া বলবো যে ইমাম মালিক স্বপ্নটা দেখেছে। খাদেম ধরে তুলে ইবনে সিরিনের দরওয়াজায়, ইবনে সিরিন শোনে নাও, যিনি স্বপ্নটা দেখেছেন পয়গম্বরকে, উনি আর কেউ না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছেন। জোরে বলবেন কি একবার? আল্লাহু আকবার। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও খাদেম শুনো, ইমাম মালিকের স্বপ্নের তাবির পয়গম্বর ইমাম মালিককে কি বুঝাইতেছেন? পয়গম্বরকে ইমাম মালিক কি বুঝাইছেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت والله عليم خبير يا خادم شنو أمر الله আল্লাহর পয়গম্বর ইমাম মালিককে জানায় দিয়েছেন, ইমাম মালিক আস্তাঙ্গুল দিয়া নবী জানায় যে, ও ইমাম মালিক শুনে নাও, এই 5টা জিনিসের ইলম দুনিয়ার কারো জানা নাই, যিনি জানেন তিনি, তার নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তু মেরা দোহাই, আল্লাহ
अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इस शीरीन स्तुनाब शीर शकर मिकुनद जानम तमा। ये इमाम मालिक পাঁচটা জিনিসের ইলম দুনিয়ার কেউ জানে না, ওটা জানে একমাত্র আমার আল্লাহ। এক নম্বরে কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। কিয়ামতের খবর এটা আল্লাহ জানে। তবে হ্যাঁ, কোন মাসে কিয়ামত হবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। মাস্টার নাম কি? মুহররম। কোন মাস? কথা কয় না। কোন মাস? মুহররমের কয় তারিখ? কয় 10 তারিখ। কোন দিন? কয় শুক্রবারের দিন। এবার কোন বছর এটা জানা নেই, ঠিক কিনা কয়? কথা কয় না। কিছুদিন আগে না শুনছেন কত সালে জানি কিয়ামত হয়ে যাবে, শুনছেন না? একটা ডেট দিছিল তো, কত সালে জানি চলে গেছে বহুত আগে। কম হচ্ছে এত সালে কিয়ামত হইবে। মানুষের থিওরিটি। আসলে কি কিয়ামতের ইলম কি দুনিয়ার কারো আছে না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানে একমাত্র আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয়, মার গর্ভের মধ্যে সন্তান, এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে জানেন কি? আরো জোরে বলেন। তা আপনাদের ওই যে আপনাদের স্বাস্থ্যগঞ্জ হসপিটালের মধ্যে তারা জানি কই দেন যে ছেলে ও মেয়ে কয় না? কয় কখন? কয় 7 মাস পরে। ঠিক নেই স্যার? কইতে কোন স্যার 2 মাসে ককছে, 3 মাসে ককছে? পারবে? কথা বলেন না কেন? পারবে? এটা জানেন কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা কোন জমিনে মারা যাবে, কোথায় মারা যাবে এটাও দুনিয়ার কেউ জানে না। জানেন কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চতুর্থ নম্বরে বান্দা তুমি আগামী দিন কি কামাই করবা, কি রুজি করবা ওটাও জানেন কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কখন মারা যাইবা এটাও জানে একমাত্র আল্লাহ। সুতরাং এই 5টা জিনিসের ইলম পয়গম্বর ইমাম মালিককে জানায়। ও ইমাম মালিক, তুমি কখন মরবা এটা আমি নবী জানি না, এটা জানে আমার আল্লাহ। জোরে বলবেন কি আল্লাহু আকবার। পয়গম্বর জি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত রে মুসলমান আল্লাহর পয়গম্বরকে বেশি বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না। এর নবীর উম্মতের দল পয়গম্বরের ইন্তেকালের পরে পয়গম্বরের একজন আশিক মদিনার মধ্যে আসছে। আবু বকরের আলীর সামনে এসে ডাক দিয়ে বলে, আলী রে আলী, পয়গম্বরকে দেখার জন্য 15 দিন সফর করে মদিনার মধ্যে আসছি, পয়গম্বরকে দেখতে পারি নাই। আলী ডাক দিয়া বলে, নবীর আশিক, পয়গম্বরকে দেখতে পারো নাই, কি হয়েছে? পয়গম্বর বলেছেন, নবী ইন্তেকালের পর আল্লাহর নবীর যে আশিকরা, নবীর উম্মতরা নবীর রওজা জিয়ারত করবে, তারা যেন কানা কামান জারানি ফি হায়াতি, কেন যেন তারা আমি পয়গম্বরের সাথে জিন্দা অবস্থায় মোলাকাত করছি। আলী ডাক দিয়া বলে, যুবক, পয়গম্বরকে দেখতে পারো নাই, কি হয়েছে? পয়গম্বরের রওজা মুবারক তো তোমার সামনে আছে, জিয়ারত করো, নবীর শাফাআত পেয়ে। আশিক ডাক দেয়া বলে, আলী, আমি নবী দেখার খিদা আমার মিঠে না, ওটা তো নবী শাফাআত করবে, এটা তো পরের কথা, হাসরের ময়দান। কিন্তু আলী, নগদ নবী দেখতে চাই। আল্লাহু আকবার। গন্না আমরা নবী দেখতে চাই কি চাই না? দুটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল। আশিক ডাক দেয়া বলে, আলী, আমি শুনেছি নবী পয়গম্বর যে রাস্তা দিয়া আছে ওই রাস্তা দিয়া মেশক জাফরানের সুঘ্রাণ বাহির হয়। ঠিক নেই?
ভাই হয়নি আলী নবী দেখতে পারি না আলী শুনেছি পয়গম্বর যে জুব্বা মুবারক গায়ে দিয়েছিল জুব্বার থেকে মেশক জাফরানের ঘ্রাণ কথা কয় না আসেনি আমাদের গ্রাম থেকে শরীরের গ্রাম থেকে কুকুরও গন্ধ বাড়ে ঠিক নেই 2-3 দিন গোসল না করলে নিজে চাইলে কি দুর্গন্ধ রে ঠিক কিনা কোন মুসলমান ইমানদার এমন একজন পয়গম্বর পাইছরে যুবক যে পয়গম্বর উম্মত হওয়ার জন্য যুগে যুগে পয়গম্বর পর্যন্ত আমার আল্লাহ পাকের দরওয়াজায় সুপারিশ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন ঠিক কিনা একজন পয়গম্বরের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন নাম কি পয়গম্বর ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবে নবীর উম্মত তবে নবী হিসেবে না আমাদের মতো পয়গম্বরের উম্মত সে যে আসবে জোরে কোন আল্লাহু আকবার আশেক ডাক দিয়া বলে রে আলী নবী দেখার খিদা মিটলো না রে আলী আলী তুমি কি পারবানি নবীর একটা জুব্বা আমাকে দান করতে নবীর জুব্বাটা গায়ে দিয়া নবীর জুব্বা থেকে আমি গ্রাণ নিব আলী দৌড় দিল মা ফাতেমার হুজরাতে এ ফাতেমা নবীর একজন বড় আশিক এসেছে অনেক দূর থেকে পাগল পারা হয়ে গেছে নবীর জন্য এখন একটা নবীর জুব্বা মুবারক আছে নিরে ফাতেমা দিতে পারবা না ফাতেমা কামরাতে গিয়া একটা জুব্বা মুবারক আইনা ওই আশিকের হাতের মধ্যে ধরায়া দিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যুবক নবীজি জুব্বা মুবারক পাইয়া নবীদের জুব্বা থেকে সুঘ্রাণ নিয়া যুবক এবার পাগলের মতো হয়ে গেছে আল্লাহু আকবার বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাব রহমতে আলম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার দিছে দেরি আশা ছিল যে পাক্কা 2-3 ঘন্টা আলোচনা করবো কিন্তু ওই দিক দিয়ে আবার গাড়ি চলে আসবে আমার বাড়িতে রওনা দিতে হবে তো কারণ আগামী দিনে আবার প্রোগ্রাম আছে এই জন্য থাকা যাবে না এই জন্য আমি সংক্ষেপে করতেছি সব কিছুর শেষ কথা হলো দুনিয়ার থেকে একদিন বিদায় হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর জানিয়ে দেন আল্লাহ জানিয়েছেন এ বান্দা জান্নাত কবরে যাওয়া লাগবে আমরা সবাই জান্নাত থেকে আমাদের বাবা আদম জান্নাত থেকে এসেছি আমাদের বাড়ি আল্লাহ জান্নাতে রাখছে আমরা দুনিয়া থেকে আবার জান্নাতে যাইতে চাই কি চাই না তবে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক আল্লাহ জানিয়ে দেন বান্দা যদি জান্নাতে যাইতে চাও আমল করা লাগবে বান্দা দুইটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ কো বান্দা শুনে নাও জান্নাতে যদি যাইতে চাও জান্নাতুল ফিরদাউসে কাজ করা লাগবে দুইটা এক নাম্বার হলো ঈমান আমরা সবাই ঈমান আনছি ঈমানদার জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা আমরা সবাই ঈমানদার দুই নম্বরে ওয়া আমিলুস সলিহা পয়গম্বর বলেন নেক আমল করে গোলাম তবে নেক আমল আবার দুই প্রকার এক নম্বর নেক আমল হচ্ছে ইবাদতে বাদানি বদন দিয়া শরীর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে ইবাদত করি দুই নম্বরে ইবাদতের নাম হচ্ছে ইবাদতে মালি সম্পদ দ্বারা যে ইবাদত করি সম্পদ দ্বারা আমরা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করি হাফিজিয়া মাদ্রাসায় দান করি বান্দা আল্লাহর গোলাম যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু বান্দা দেখবে তারা আমলনামার মধ্যে শুধু নেক আর নেক নেকের পাহাড় লেখা রাখছে আল্লাহর বান্দা ডাক দিয়ে আল্লাহ এটা কি করছেন আমি তো ছিলাম সিটিং কর্পোরেশন অফ দা হেড আল্লাহ আমি তো সবচেয়ে সিটারদের বড় সিটার ছিলাম আমার আমলনামা যে এত নেকের পাহাড় পাইকারি দরে লিখে রাখছেন কারণটা কি আল্লাহু আকবার কয় না আমি তো সিটিং ছিলাম বাটপাড়া ছিলাম
আল্লাহ এত আমল কেমনে হয়েছে আমার আমল থেকে? আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবক শুনো, তুমি যে হরাই টাকা হাফিজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামের হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এক গাড়ি ইট দিয়েছিলা, 10 বস্তা সিমেন্ট দিয়েছিলা, 1 লক্ষ টাকা দিয়েছিলা, 10,000 টাকা দিয়েছিলা, মাটি ভরাট করে দিয়েছিলা, ভাই মাদ্রাসার জন্য জায়গা দান করেছিলা। ওই জায়গার মাঝে হাফিজিয়া মাদ্রাসায় হাফেজে কোরআনরা কোরআন শরীফ প্রত্যেকদিন তেলাওয়াত করে 24টা ঘন্টা ঘুম ছাড়া সারাক্ষণ তারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই যে প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের সওয়াব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দা তোমার আমলনামা দিতে 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 তোমার আমলনামায় নেকের পাহাড় উঠে গেছে। একবার বলবেন কি আল্লাহু আকবার। হাফিজিয়া মাদ্রাসা এখানে হোক থাক কিয়ামত পর্যন্ত, এটা এখানে কায়েম দায়েম হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? দুটা হাত আল্লাহকে দেখে দেন, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো। আসেননি কোন আল্লাহর বান্দা, যেহেতু সময় কম, আসেননি কি যে হুজুর আমার মা নাই বাবা নাই, মার নামের পরে বাবার নামের পরে এই মাদ্রাসা এসে দেখছি এটার মতো গরিব মাদ্রাসা আমি আর দেখিনি। তো মাদ্রাসা আর অনেক জায়গায় কালেকশন করি তো, অনেক মাদ্রাসা যাই, একবারে জীর্ণ শীর্ণ অবস্থা। ছাত্ররা আমার পড়ান করছে, আমার যদি তৌফিক থাকতো আমি কিছু দিতাম, যদি এরকম বড় টাকাওয়ালা হইতাম। আমার ফরান পড়ে গেছে যে এই ছাত্ররা এই শীতের মধ্যে ওই যে সিমেন্টের কাগজ দিয়েছে এটার মধ্যে বসে, খুব পড়ান, আমার খুব দিলটা মধ্যে আঘাত লাগছে। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তা ভালো হুজুর জায়গা নাই, টয়লেট প্রস্রাবখানার ভালো জায়গা নাই। নবীর উম্মত কে আসরে বাবা? আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসারে মুবাশশির 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মাঝে 1 নম্বর বলে পয়গম্বর জানিয়ে দেন আবু বকর 1 নম্বরে জান্নাতি। আবু বকর বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটা লোক আসেননি, একবার ছোট্ট করে যেহেতু সময় কম বেশি করতাম না, আসেননি কেউ একটা লোক 10,000 টাকা আল্লাহর নবীর ঘর, কোরআনের ঘর, এই কোরআনের ঘরের জন্য আসেননি কেউ একটা লোক? বাকিতে হোক নগদ হোক, একটা লোক যে হুজুর আমার মার নামের পরে বাবার নামের পরে, মা বাবা কত কষ্ট করেছেন, আহারে বাবা তার এই শরীরের গরম রক্তগুলা ঠান্ডা করেছেন, রক্ত ফানি করে কামাই রুজি করে করে সন্তানের জন্য অট্টালিকা বিল্ডিং আজকে সব কিছু করে দিয়ে বাবা আজ অন্ধকার কবরে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেটিং হয়ে আজ অন্ধকার কবরে শুয়ে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আসেন নাকি বাবার নামের পরে মার নামের পর? মায়ে 10 মাস 10 দিন আপনারা গর্ভধারণ করেছে অনেক কষ্ট করে, অফিদালু ফি আমাইন 2 বছর দুধ পান করাইছে। আসেন নাকি মার নামের পর? মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে ভবে সুদ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? আসেননি একটা লোক? সর্বপ্রথম একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর ধন্য মায়ের ধন্য সন্তান, এও আপনার জ্বর হয়েছে, আপনাদের এই বাজারের মধ্যে গেলে হসপিটালে গেলে ডাক্তাররা যে আগে তাড়াতাড়ি আগে পরীক্ষা করিয়ে যান, আপনি আসেননি কিনে তখন ডায়াবেটিস রোগী যদি 2-1 বছর হারে খাইছি 1 বছর পরে আইছেন, কিডনি মিডিয়ে আসেনি, তাড়াতাড়ি যান। এলে হুঁসাইয়া কটা দিছে, গ্যাসের 15,530 টাকা।